নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি, ঝিঙে পোস্ত। আজকে আমি যেভাবে ঝিঙে পোস্ত রেসিপিটি বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে ঝিঙে পোস্ত রেসিপিটি বানাচ্ছি। ঝিঙে পোস্ত বানানোর জন্য এখানে আমি 800 গ্রাম নিয়েছি ঝিঙে, আর নিয়েছি 3টে আলু, আর এখানে নিয়েছি কিছু ডালের বড়ি। আমরা ঝিঙে পোস্ত সাধারণত ঝিঙে দিয়ে কিংবা আলু আর ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে বানিয়ে থাকি। তো আজকে আমি ডালের বড়ি দিয়ে বানাবো, খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো ঝিঙেগুলো এখন আমি গোটা গোটা ধুয়ে নেব। ঝিঙের ভিতরটা স্পঞ্জি হওয়ায় খোসা ছাড়ানোর পর ধুলে পরে ভিতরে অনেকটা জল ঢুকে যায়। তো এভাবে আমি ভালোভাবে আগে ঝিঙেগুলো ধুয়ে নেব। ঝিঙেগুলোর এখন আমি খোসা ছাড়িয়ে নেব। ঝিঙেটার কিন্তু পুরোপুরি আমি খোসাটা ছাড়িয়ে নিইনি, এভাবে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে পুরোটাই ছাড়িয়ে নিতে পারেন। এখন ডুমো ডুমো করে কেটে নেব। এভাবে সবগুলো ঝিঙে আমি কেটে নেব। সবগুলো ঝিঙে আমি কেটে নিয়েছি। আলুগুলো আমি গোটা গোটা ধুয়ে নিয়েছি, এখন আলুগুলো কেটে নেব। আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নেব। এখন আমি পোস্ত বেটে নেব। তো এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি, এটা বেটে নেব। এই রান্নায় একটু পোস্তটা বেশি লাগে। পাটাটা ধুয়েও জলটা তুলে নেব। এখন হাত দিয়ে তুলে নেব। সবকিছু আমি রেডি করে নিয়েছি, এখন রান্নাটা শুরু করে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন ডালের বড়িগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর দেখুন ডালের বড়িগুলো কেমন তেলটা টেনে নিচ্ছে। যে বড়িগুলো তেল টেনে নেয় ভাজার সময়, ওই বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেই বড়িগুলো দেখবেন তেল একদমই টানবে না, ওই বড়িগুলো কিন্তু একটু কটকটে টাইপের হয়ে যায়, একটু সময় লাগে সেদ্ধ হতে।
এই বড়িগুলো একদম রান্নার শেষে দিতে হবে। তো বড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন নামিয়ে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। এখন এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে হলুদ দেব, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। আলুগুলো এভাবে একটু ভেজে নেব। তো অনেকেই ঝিঙে পোস্ত সাদা খেতে পছন্দ করে, হলুদ দিতে চায় না, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো এভাবে 2-3 মিনিটের মতো নাড়িয়ে নেব। ঝিঙেগুলো আমি এভাবে 2 মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় একটু আমি লবণ দিয়েছি, ওই মাপ অনুযায়ী এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিটের মতো ঢেকে দিয়ে রেখে দেবো, তাহলে জলটা ছেড়ে দেবে ঝিঙে থেকে। 2-3 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে। এখন এতে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। পোস্ত সহকারে আলু ঝিঙেগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। 5-6 মিনিটের মতো ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। ঢেকে দিয়ে 5-6 মিনিটের মতো হয়ে গেছে, এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এতে আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আমি রান্না করব না, 2 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নেব। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিলাম। আর সবকিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এই বড়িটাও একদম গলে গেছে। এই যে দেখুন আলু কত সুন্দর সেদ্ধ হয়েছে, ঝিঙেটাও সেদ্ধ হয়েছে। ঝিঙে বড়ি আলু পোস্ত আমার একদম রেডি। এখন নামিয়ে নেব। তো গ্রেভিটা এখন একটু পাতলা আছে, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে নেবে, বড়ি এসে দেওয়া সেজন্য অনেকটাই কমে যাবে। তো রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে একটু আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। পোস্তর যে কোনো রেসিপিতে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিলে খুবই ভালো লাগে। তো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন একটা গামলায় আমি নামিয়ে নেব। এরকম ঝিঙে আলু বড়ি পোস্ত বানালে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি এটা। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না, 2-3টে উপকরণ হলেই হয়ে যায়।
এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ এবং কত কম উপকরণ দিয়ে আমি ঝিঙে আলু বড়ি পোস্ত বানিয়ে নিলাম। তো আপনারাও বাড়িতে একবার হলে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।